হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও টপিক হলো আমি একটা ইউপিএসকে আইপিএস রূপান্তর করেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করা। চলুন একটু দেখি। এই হলো আমার ইউপিএস, দেখছেন? এটা আমি কুলিং ফ্যান তৈরি করছি। এটা আমার মাঝে যেন জিনিসটা আমার ট্রান্সফরমার, যেটা ঠান্ডা রাখার জন্য আর কি। আর এটা সবসময় হচ্ছে ওদেরকে আমার একটা ব্যাটারি বা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি একটা সুইচ রূপান্তর করেছি। আমি এখন যদি সুইচ দিই, দেখছেন এটা কুলিং হচ্ছে, মানে এটা ঠান্ডা করার জন্য। যখন আমার দরকার প্রয়োজন নেই তখন আমি এটা বন্ধ করে দিব। দেখেন বন্ধ হয়ে গেছে। আমার কাছে এখন বর্তমানে বড় ব্যাটারি না থাকার কারণে আমি একটা ছোটো ব্যাটারি দিয়ে রেখেছি 12 ভোল্ট। যদি আমার ব্যাটারি বড় ভোল্ট ব্যাটারি যেটা আসে, আমি এখান থেকে ব্যাটারি কানেকশন দুটো বের করে আমি লাইন দিব। দেখেন আমি অনেক সুন্দর করে কাজ করছি, একদম ফিনিশিং দিয়ে। দেখছেন আমার কাজগুলো যেন স্মুথভাবে, আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারবেন। কারণ সাধারণত এসব ব্যাটারি, মানে এসব ইউপিএসে ব্যাটারি 200 এমপিয়ার 150 এমপিয়ার চার্জ দেওয়া সম্ভব না, বা 100 এমপিয়ার। তাই আমরা কী কারণে আলাদা একটা চার্জার কিনবো। এই হলো চার্জার, এটা হলো 20 ওয়াটের। এটা সর্বোচ্চ 200 এমপিয়ার চার্জ দেওয়া সম্ভব বা ক্ষমতা থাকে। তাই আমার ব্যাটারি এখন আপাতত নষ্ট হয়ে গেল, আমি একটা নতুন অর্ডার করতেছি। ওই ভিডিও আসলে প্রপারলি আপনাদেরকে আমি দেখাবো, তো আপনাদের মাঝে শেয়ার করা আর কি। এটা আপনাদের বাজার থেকে কিনতে পারবেন সর্বোচ্চ। আমি আমাদের এখান থেকে কিনেছি মাত্র 1250 টাকা দিয়ে আমি কিনেছি। এরকম আমি দুইটা কিনেছি, এখন মার্কেট বাড়তি, তাও 1250 টাকায় নিয়েছে এই চার্জারটা। খুব কার্যকরী। দেখেন এখানে কুলিং ফ্যানও আছে এটার। তারপর আপনার এখানে বোর্ড মাপার এম্পিয়ার আছে, কতটুকু এম্পিয়ার বাড়ানো সম্ভব বা কমানো সম্ভব আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি। একটু দেখেন কীভাবে চার্জ হইতেছে। এই হলো আমার 12 ভোল্ট নর্মাল একটা ব্যাটারি। জাস্ট আবার এই ইউপিএসে ছিল, ইউপিএস ব্যাটারি। তো আমি সাধারণত আমার কাছে ব্যাটারি না থাকার কারণে আমি একটা ছোটো ব্যাটারি ইনস্টল করছি। পরিবর্তে আমার কাছে যদি ব্যাটারি আসে, আমি এখান থেকে ব্যাটারিটা খুলে বড় ব্যাটারি ইনস্টল করব এবং এই চার্জারটাও ইনস্টল করব। কারণ এই চার্জারটা 12 ভোল্ট 200 এমপিয়ারের চার্জার দেওয়া সক্ষম থাকে না, তাই এই জন্য এই চার্জারটা ইউজ করা। আর আমি এখন এখানে দেখাবো কত এমপিয়ার চার্জ হচ্ছে বা কিভাবে হচ্ছে। দেখেন আমি প্লাসের জায়গা প্লাস, মাইনাসের জায়গা আমি মাইনাস দিচ্ছি। দেখছেন লাইন আসছে। আমার এখন বর্তমানে দেখছেন ব্যাটারি অল্প চার্জ আছে। দেখেন আমি এখন এমপিয়ার কমাই দিব। দেখেন আমি এখন লাইন দিতেছি, কারেন্ট ইনপুট। ওয়েট, দেখেন আমি এখন লাইন দিচ্ছি। দেখেন হ্যাঁ, দেখেন আমি দিয়েছি। বর্তমানে আমার ব্যাটারিটা চার্জ ফুল, সেই কারণে আমার এটা গ্রিন বাতি জ্বলতেছে। যদি আমার চার্জ নিয়ে থাকে তাহলে এটা আমার লাল বাতি জ্বলবে। তো আশা করি আপনাদের সবাইকে বুঝতে পারছেন। দেখেন আমি এখন আমার বর্তমানে 14 এমপিয়ারের চার্জ হচ্ছে, 98% আমার ব্যাটারি। দেখছেন আমার বর্তমান ব্যাটারি ভোল্ট আছে 13 ভোল্ট 10.9 ভোল্ট। এই আসলে কার্যকর অনেক ভালো, আমি ইউজ করি, দেখছি আপনারাও ইউজ করতে পারেন। তো আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং আমার যদি ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন।
আর যদি আমার ব্যাটারি আসে তখন আপনাদের ফুল রিভিউ করে আমি ব্যাটারিটা দেখাবো। সেই জন্য আমার নোটিফিকেশন বেলটি অ্যাক্টিভ করে দেখবেন, যেহেতু আমি ভিডিও ছেড়ে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, আশা করি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।